মাস্টার্স ডিগ্রি পাশ করার পরে বেকার, কোনো চাকরি নেই। সর্বশেষ একটা চাকরি পাইল চিড়িয়াখানায়। চিড়িয়াখানার বাঘের গেটের সামনে থাকবে, বাঘের খানা দেবে, দর্শকদেরকে বাঘ দেখাবে। কিছুদিন পর বাঘটা মারা গেল। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলতেছে তোমার আর চাকরি নেই। বলো তো আমি তো বেকার, আমাকে একটা চাকরি দিয়ে রাখেন। বলো চাকরি তো আমাকে একটা দিতে পারি, তুমি যদি করতে পারো তাহলে সেইটা তোমার জন্য চাকরি হবে। কী চাকরি? তুমি বাঘের পোশাক পরে বাঘের খাঁচার ভিতরে থাকবা, মানুষ তোমাকে বাঘ অনুভব করবে, তুমি মানুষকে হালকা পাতলা ভয় দেখাবা, এইটা তোমার চাকরি। ছেলেটা কিছুদিন এইভাবে চাকরি করতে রইল। মানুষকে উৎসাহিত করার জন্য বাঘ হিসেবে খেলা দেখাইতেছে। হঠাৎ বাঘ এবং সিংহ এই দুইটার খাঁচা ছিল পাশাপাশি। মাঝখানের বেড়াটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে দেখতেছে পাশের রুমে সিংহ বসে আছে। তো এ খুব ভয় ভয় অবস্থায়, আল্লাহ না জানি কি হয়, এইবার সিংহের হাতেই আমার জীবন চলে যাবে। এ ভয় করতে করতে এক কোণায় বসে রয়েছে। কিছুক্ষণ পরে সিংহ উঠছে তার দিকে আগাইতে রয়েছে। এইবার আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহ না জানি কি হয়, এইবার তো আমি সিংহের পেটেই চলে যাব। অনেকক্ষণ আসার পরে এই সিংহ বলতেছে, ভাই তোমার ভয় করার কোনো দরকার নাই, কেন আমিও মাস্টার্স পাস। কথাটা দ্বারা বোঝা গেল জেনারেল শিক্ষিত হইলে এইরকম দুর্দশাও হয় অনেক সময়। আর সামান্য এই নুরানি মাদ্রাসায় পড়ার পরেও ওই ব্যক্তির ভালো ভালো চাকরি হয়। এটা হলো এলেমের গুণ। বিষয়টা অবশ্যই সকলে শেয়ার করবেন ইনশাআল্লাহ।